যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠালো? সব পয়গম্বরেরা বেগুনাহ, মাসুম। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও নবীরা দুনিয়ার জমিনে আসার পরে কত পয়গম্বরেরা কত কষ্ট করেছে। এমনও আল্লাহর পয়গম্বর ছিল যেই পয়গম্বরকে মাথার উপরে করার দিয়া তাকে চিরানো হয়েছিল, ঠিক কিনা বলেন? এমনও আল্লাহ তাআলার পয়গম্বর জমিনের ভিতরে ছিল, জালেমেরা যেই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলা দিয়েছিল ওই পয়গম্বরের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক কিনা? ওই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়েছিল। আগুন জ্বালাক আর না জ্বালাক এটা তো পরের কথা, কারণ আগুন তো জ্বালাইতে পারে না। বলেন তো বাবা, যিনি জ্বালানোর মালিক তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, জ্বালানোর মালিক কে? ওই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রব্বুল আলামিন আগুন রে অর্ডার করে দেয়, অর্ডার। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন তো জ্বালানোর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলতে হবে, জ্বালানোর মালিক কে? পয়গম্বরকে যখন আগুনের ভিতরে ফেলানো হয় আর আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দেয়, কুলনা ইয়া নার। আল্লাহ তাআলা বলেন, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা কেমন ঠান্ডা হবা? এমন ঠান্ডা হইও না যাতে আমার পয়গম্বরের কম্বলের প্রয়োজন হয়। এমন ঠান্ডা হইও না যাতে আমার পয়গম্বরের লেপের প্রয়োজন হয়। এমন ঠান্ডা হইও না যাতে আমার পয়গম্বরের কাতার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা যদি এখানে না বলতেন কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার পয়গম্বর আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এ কথা যদি না বলতো, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুলার ভিতরে আগুন জ্বালাতো কোন চুলায় আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, এই পয়গম্বর কেন আগুনের ভিতরে পড়তে হলো? শুধু তাই নয়, এমন কি আমার আপনার পয়গম্বর শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া যেই পয়গম্বরকে বলা হয়, নবীদের ইমাম যেই পয়গম্বরকে বলা হয়, ওই পয়গম্বর পর্যন্ত কত কষ্ট করেছে তাকাও। নবী আমার তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যায়, ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা নবীর শরীরে পাথর মেরে শরীর ক্ষত বিক্ষত করে দেয়। কেমন আঘাত আমার নবীরে করেছে! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে শুধু জখম, সিনার ভিতরে শুধু দাগ আর দাগ। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর
কেন আপনার সিনার ভিতরে এত দাগ পয়গম্বর? আপনার কি ছোট্টবেলা বসন্ত হয়েছিল কিনা? এই ধরনের রোগ যদি হয়, ওই দাগগুলা সন্তান যত বড়ই হোক না কেন অনেক সময় রয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আম্মাজান আয়েশা বলে, পয়গম্বর আপনার কি তাহলে এমন রোগ হয়েছে কিনা পয়গম্বর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা না না, ছোট্টবেলা আমার কোনো বসন্ত হয় নাই, এমন কোনো রোগ আমার হয় নাই। আম্মাজান আয়েশা বলে, পয়গম্বর তাহলে কেন আপনার শরীরে এত দাগ? নবী আমার বলে, আয়েশা রে, আমি যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, ওই তায়েফবাসীকে যখন কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা আমার শরীরের ভিতরে আঘাত করে পাথর মেরে শরীর ক্ষত বিক্ষত করেছে, এমন কষ্ট আমারে দিয়েছে, ওই কষ্টের দাগগুলো আজও পর্যন্ত আমার সিনার ভিতরে রয়ে গেছে। এ বন্ধু, নবীরে কেমন কষ্ট দিয়েছে জানো? যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত মসজিদের ভিতরে বেঈমানেরা কাফেরেরা নবীর শরীরের ভিতরে শুধু আঘাত নয়, আল্লাহর নবীর গলার ভিতরে গামছা পেঁচাইয়া বেঈমানেরা মসজিদের ভিতরে শেষরায় শেষরায় নেয়। দয়ার নবী মায়ার নবী কান্দে আর বলে, শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই। নবী আমার বলে, আমার মা নাই, আমার বাবাও নাই। এর বনে ওই বেঈমানেরা শোনে না, নবীর গলার ভিতরে গামছা পেঁচায়া আমার আপনার পয়গম্বরকে মসজিদের ভিতরে তারা শেষরায়া নিত। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জান্নাতের ব্যাপারে কোনো টেনশনও নাই, সেই নবী পর্যন্ত কত কষ্ট করেছে রে বাবা, শোনো। শুধু তাই নয়, ওই তায়েফের ময়দানে দিনভর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা আঘাত করার পরে মৃত ভেবে জমিনের ভিতরে ফেলায়া দিয়ে চলে যায়। নবীর কষ্ট, নবীর কষ্ট। ওই জামানার কাফেররা হলেও নবীর কষ্ট। এমনও একজন কাফের ছিল যার নাকি ফলের বাগান ছিল, বাগান। ওই কাফের পর্যন্ত নবীর মায়া, নবীর মোহাব্বত বুঝতে পেরেছে, যদিও ঈমান ছিল না। ওই কাফের তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাগানে জায়গা দিয়েছে। শুধু তাই নয়, ওই কাফের তার বাগানের ফল জোড়ায় জোড়ায় সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে ঝোপ সহ নবীজির সামনে কাফের পৌঁছায়া দেয়। এমন নির্যাতন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফবাসী করেছে। মৃত ভেবে যখন তারা জমিনের ভিতরে ফেলায়া দিয়ে চলে যায়, আল্লাহর নবীর একজন সাহাবী বর্ণনা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন কষ্ট দেয়। দিনভর কষ্ট দেবার পরে নবীর শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে নবীর পা মুবারক দিয়ে যখন জমিনে পড়ে যায়, যায়েদ বিন হারিসা বলে, শোনো, নবীর পা থেকে যখন চামড়ার মোজাগুলা আমরা খুলতে ধরি, খোলে না, রক্ত আর মুজার সাথে জমাট বেঁধে গেছে, জমাট। এত কষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছে। নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও, ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে নবীজির সামনে যাও, নবীর সাথে গিয়া পরিচয় করায়া দাও। জিবরাইল আমিন
ওই তায়েফের ময়দানে নবীর সামনে যখন আসে, নবী বলে আপনি প্রতিদিন আসেন বটে, কিন্তু এরা কারা? জিবরাইল বলে নবী এরা হলো এই তায়েফের পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা। কেন আসছে? বলে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, আপনার কষ্ট আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে সহ্য হয় না, এই জন্য আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে পয়গম্বর। আপনি যদি চান, ওই ফেরেশতারা দায়িত্ব নিয়েছে, আল্লাহ বলেছে ওই তায়েফের দুই পাহাড় এমন ভাবে কাফেরদেরকে চাপ মারবে গো, চাপের কারণে বেঈমানেরা ধুলার সাথে মিশে যাবে। পয়গম্বর এই কথা শোনার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুহাত আল্লাহ তাআলার দিকে বাড়ায়া চোখের পানি ঝরায়া আল্লাহর নবী কান্দে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি এমন কষ্ট আমার উম্মতরে দিও না। হতে পারে এদের মধ্যে হতে কেউ আপনার খাঁটি গোলাম বের হবে আল্লাহ, হতে পারে এদের মধ্যে হতে কেউ আমি পয়গম্বরের খাঁটি উম্মত হবে। আল্লাহ তুমি এমন আযাব দিও না, আল্লাহ তুমি এমন গজব আমার এই উম্মতদেরকে দিও না। এ বাবা বলতেছিলাম শোনো, যেই নবীর জীবনে আগেও নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা এত কষ্ট দিয়েছে, এরপরেও নবী আমার কোরআনের দাওয়াত দেয়, নবী আমার ইসলামের দাওয়াত দেয়, নবী আমার কালিমার দাওয়াত দেয়। নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠালো? ঠিক কিনা বলেন? নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, এত পয়গম্বর আল্লাহ তাআলা জমিনের ভিতরে কেন পাঠায়? আমার ভাইয়েরা, এজন্য নিজে বাঁচলে বাবার নাম এমন স্লোগান দেয়া যাবে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, এমন স্লোগান দেয়া যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলেই হবে না, ওয়া আহলিকুম নারা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলতে পারেন হুজুর, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, আমরা কি বাঁচাইতে পারি? বলেন তো, বাঁচানোর মালিক একমাত্র যিনি, তিনি কে? হয়নি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? বান্দা কি বান্দারে বাঁচাইতে পারবে? জোরে বলেন। বান্দা বান্দারে বাঁচাইতে পারবে না, বাঁচানোর মালিক তো মহান রব। যেমন আজ কোরআনের মাহফিল এখানে হচ্ছে, কত মানুষ রাস্তায়, কত মানুষ দোকানে, কত মানুষ কত জায়গায়, ইচ্ছে থাকলেও তারা আসতে পারছে না, কারণ তাদের নসিবে হেদায়েত হয়তোবা নাই, হয়তোবা জান্নাতের মালিক তারা হবে না। এজন্য নবী তো বলেছে যে দুনিয়াতে এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান, কোরআনের মজমা, উলামা হযরতের মজমা, এটা জান্নাতের বাগানের মতো। তাই এই বাগানে যারা আসবে, দুনিয়ার জান্নাতের বাগানে যদি জায়গা পায়, আশা করা যায় আখিরাতের জান্নাতেও জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আর কত মানুষ মাহফিলের উদ্দেশ্যে এসেছে, কিন্তু তারা দোকানে আছে, অথচ আজকের পরে এই মাহফিল আগামীকাল আর পাবে না, কিন্তু আজকে যে মালগুলো তারা ক্রয় করবে দোকানে, আগামীকালকেও যদি চায়, বলেন পাবে কি পাবে না? জোরে বলেন। তার মানে ইচ্ছে থাকলেই আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে চান তারে দেন, যারে চান না আল্লাহ তাআলা তারে দেন না। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আমরা জান্নাতি হব, আমিন বলেন।
হয়নি হয়নি, আরো জোরে আমিন বলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও। বলতেছিলাম আমরা তো বাঁচতেও পারবো না, বাঁচাইতেও পারবো না, কারণ বলেন বাঁচানোর মালিক কে? বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো, ঠিক কিনা? নবীর চাচা নবীকে এত মায়া করতেন, যদিও কালিমা গ্রহণ করেননি চাচা, কিন্তু নবীর মোহাব্বত তার অন্তরের ভিতরে এমন রয়। কাফের আবু জেহেল, উতবা, শাইবা যখন নবীর বিরুদ্ধে দাঁড়ায়া যায়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল, উতবা, শাইবা চিন্তা করে হায় হায়, এভাবে দিনে দিনে মানুষ যদি মুহাম্মাদের কালিমার ছায়াতলে চলে যায়, এভাবে মানুষ যদি মুহাম্মাদের সাথে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের রাজত্ব জমিন থেকে হয়ে যাবে ক্ষয়। এজন্য তারা বলে কোরআনের তেলাওয়াত করতে দেয়া যাবে না, মুহাম্মাদরে কোরআনের দাওয়াত দিতে দেয়া যাবে না। তাই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়া বিচার দিয়া দিল, নবীর বাবা নাই, মা নাই, এজন্য চাচার কাছে গিয়া বিচার দিয়ে দিল। চাচা, ও নবীর চাচা আবু তালেব, আমাদের নেতা শোনেন, আপনার ভাতিজা কোরআনের কথা বলে, আপনার ভাতিজা ইসলামের কথা বলে, আর এই কথা বলার কারণে, আপনার ভাতিজার কারণে অনেকের মার সাথে সন্তানের মিল নাই, অনেক বাবার সাথে ছেলের মিল নাই, মেয়ের মিল নাই, দাদার সাথে নাতির মিল নাই, নানার সাথে নাতির মিল নাই। আপনার ভাতিজা কোন ইসলামের কথা কয়, কালিমার কথা কয়, আপনি আপনার ভাতিজারে থামান, নয়তো কেউ বলে আপনার ভাতিজার ব্যাপারে আমরা কঠিন সিদ্ধান্ত নিব। নবীজির চাচার সামনে এই কথা বলার পরে তারা বিদায় হয়ে চলে যায়। নবীজি রাত্রিবেলা যখন কোরআনের দাওয়াত নিয়ে বাড়ি ফিরে যায়, নবীর চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে এই কথা বুঝায়া বুঝায়া কয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন থেকে আবারও যখন কোরআনের দাওয়াত দেয়, আগের থেকে আরো বেশি মানুষ কোরআনের ছায়াতলে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে মানুষকে যতই দূরে রাখার চেষ্টা করা হোক, বলেন তো মানুষ তত দূরে যায় নাকি আরো কাছে যায়? বলেন, কাছে যায়। দ্বিতীয় দিনে আবু তালেবের কাছে আবার চলে গেছে আবু জেহেল, উতবা, শাইবা, গিয়া বলে, ও নবীর চাচা, আপনার কাছে বলে গেলাম, আপনার ভাতিজা তো শুনলো না, আপনাকে বিচার দিয়ে গেলাম, আপনি মনে হয় আপনার ভাতিজারে বলেননি। বলতেছে, হ্যাঁ আমি তো বলেছি। বলে, আপনার ভাতিজা তো তাহলে আগের থেকে আরো বেশি মানুষ তার ধর্মের দিকে নিয়ে যায়। বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। এবার দ্বিতীয় দিন আরো অধিক মানুষ নবীর চাচার বাড়ি ঘেরাও করে অবরোধ শুরু করে দিয়েছে, হরতাল শুরু করে দিয়েছে। অবরোধ করে বলে, ও নবীর চাচা, আজ আমরা আবু জেহেল, উতবা, শাইবা শুধু একাই না, আপনার বাড়ির চতুর সাইডে মানুষ আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আজ আপনাকে কথা দিতে হবে, আপনার ভাতিজারে আপনি থামাইতে পারবেন কিনা। আপনি যদি আপনার ভাতিজারে না থামান, কেউ বলে আমরা আপনার ভাতিজার হাত ভাঙবো, কেউ বলে পা ভাঙবো, আবার কেউ বলে আপনার ভাতিজা মুহাম্মদ রে হত্যা করে ফেলব। ও মুরব্বী বাপ, যুবক, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, ওই সময় নবীর চাচা আবু তালেবের অন্তরের ভিতরে কেমন নবীর মুহাব্বত ছিল শোনো।
ইসলাম যদিও গ্রহণ করেনি, কালিমা যদিও গ্রহণ করেনি, এরপরেও নবীর মোহাব্বত চাচার অন্তরের ভিতরে কেমন ছিল শোনো। আবু তালেব, আবু জেহেল, উতবা, সাইবারে বলে শোনো শোনো, তোমরা আমার ভাতিজার হাত ভাঙবা তো দূরের কথা, পা ভাঙবা তো পরের কথা। আমি আমার ভাতিজার কালিমা গ্রহণ করতে না পারি, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করতে না পারি, তবে আমার ভাতিজার মোহাব্বত আমার অন্তরের ভিতরে এমন রয়, আমার ভাতিজার হাত ভাঙবা পা ভাঙবা তো পরের কথা, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে তারই হাত আমি আবু তালেব জিন্দা থাকতে তারই হাত জিন্দা রাখবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমান ছিল না, কিন্তু নবীর মোহাব্বত কেমন ছিল, কম না বেশি? এ বন্ধু বলতেছিলাম, ওই নবীর চাচা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চাচার শিওরে বৈশা রয়। নবীজি বলেন, আমি আমার চাচারে কালিমার দাওয়াত দেই। চাচা, আমার বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না। ও চাচা, আপনি আমারে বাবার মায়া, বাবার মোহাব্বত দিয়ে আগলায় রেখেছেন। আজ আপনার মুমূর্ষু অবস্থা, মনে হয় যেন দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, চলে যাবেন। ও চাচা, আমি চাই আপনি কালিমা স্বীকার করে মারা যান। চাচা, আপনি যদি কালিমা পড়ে মরে যান, আমি আপনার ভাতিজা আপনার ব্যাপারে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবো। আর যদি আপনি কালিমা না পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে মহান রবের সামনে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা শোনার পরে আমার চাচা কালিমা পড়বে অবস্থা, আমার চাচার ঠোঁট দুইটা লাড়াচাড়া করছে, মনে হয় চাচা যেন জবান দিয়া কালিমা পড়তে চায়, কালিমা পড়তে চায়। এমন সময় আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, আমার চাচার শিওরে আইসা আবু জেহেল, উতবা, সাইবা কাফেরেরা দাঁড়ায়া যায়। আইসা তারা বলতেছে, ও পয়গম্বরের চাচা আবু তালেব শোনেন, ও মুহাম্মদের চাচা, আপনি আমাদের নেতা, আপনি কোনোদিন আপনার ভাতিজার কাছে মাথা নত করেননি, আজও আপনি আপনার এতিম ভাতিজার কাছে মাথা নত করে আমাদের সম্মানটারে দুলার সাথে মিশা দিবেন না। আপনি যদি চান, আপনি কি চান আপনারে তাই দেয়া হবে, এরপরেও আপনার ভাতিজার কাছে আপনি মাথা নত করবেন না। নবীজি বলে, এমন কথা বলার পরে আমার চাচার জবান দিয়ে আর কালিমা বের হয় না। চাচা কালিমা ছাইরা দুনিয়ার জমিন থেকে হয় রওয়ানা। ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, মাগো, নিজে যদি অপরকে বাঁচাইতে পারতাম, সবার আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা, মোহাব্বতের চাচা আবু তালেবকেই বাঁচাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, না না, আপনি যারে চাইবেন তারে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি যারে চাইবেন তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যারে চায় তারে হেদায়েত দিতে পারে। হেদায়েতের ক্ষমতা দুনিয়ার কারো হাতের ভিতরে। একটু জোরে বলেন, আছে? বলতে পারেন, হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচো, অপরকেও বাঁচাও, আবার আপনি বললেন অপরকে আমরা বাঁচাইতে পারবো না। যদি পারত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তার চাচাকে বাঁচাইতো, ঠিক কিনা বলেন?
আমরা তাহলে যাব কোন দিকে? আমরা করব কি? আমাদের বাঁচার আর বাঁচানোর উপায় কি? ও চাচা, তাহলে কেমনে আমরা বাঁচবো, কেমনে অপরকে বাঁচাবো? আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন, চেষ্টা করে বাঁচাইতে তো আমরা পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد او شد ہمارو زمین جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوت مصطفیٰ کا বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা শোনো, কেউ যদি নিজেও বাঁচতে চাও, অপরকেও বাঁচাইতে চাও, নবীজি বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা তোমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচা যায়, এবং যেই পরিমাণ জ্ঞান অর্জন সন্তানাদিদেরকে করালে জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচানো যায়, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। যেই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করলে নিজেও বাঁচা যায়, অপরকেও বাঁচানো যায়। আজ তো আমরা অনেকেই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা হতে পারে না। এই জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে রংপুর শহরের প্রাণকেন্দ্রে, আলহামদুলিল্লাহ 30-31 জন স্টাফ, ওস্তাদ, মুআল্লিম, 600 মতো ছাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। আমি বড় করে লিখে দিয়েছি, শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড কিভাবে হয়? শিক্ষা তো চুরি বিদ্যাও একটা শিক্ষা। সবাই চুরি করতে পারে না, ধরা পড়ে যাবেন আপনি চুরি করতে গেলে। যারা চোর আপনার সাথেই নামাজ পড়বে, কেমনে আপনার পকেট মারবে আপনি চিনবেনও না। আপনার সাথেই গরুর হাটে দালালি করবে, কেমনে আপনার পকেট কাটবে আপনি টেরও পাবেন না। আপনি আমি যদি চুরি করতে যাই, সহজে কি পারবো? কথা বলেন না কেন? তাহলে এটাও একটা শিক্ষা না? এটাও একটা বিদ্যা। ডাকাতি বিদ্যা, এটাও একটা বিদ্যা। আপনি ডাকাতি করতে পারবেন না, মায়া লেগে যাবে। যারা পাষাণ হৃদয়ের মানুষ, এরা ডাকাতি করতে পারে, এরা মানুষ মারতে পারে, এরা খুন করতে পারে। আপনি কি পারবেন? যারা পারবেন তারা কথা বলেন না, যারা পারবেন না তারা জোরে বলেন আপনি কি পারবেন? হয়নি, দেখেন কার পাশে কে কথা বলে না, বুঝবেন মুরগি টুরগি হয়তো বা চুরি করে। একটু জোরে বলেন আপনি চুরি করতে পারবেন? ডাকাতি করতে পারবেন? তার মানে এটাও শিখতে হয়। জ্যোতিষী বিদ্যা, জাদুবিদ্যা, এটাও একটা বিদ্যা, এটাও একটা শিক্ষা। তো শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এরাও তো জাতির মেরুদণ্ড। কথা বলেন না কেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব শিক্ষা নয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যেই পরিমাণ বিদ্যা অর্জন করলে, কোরআনের জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, ওই পরিমাণ জ্ঞান তোমারও অর্জন করা ফরজ, তোমার সন্তানাদিদেরও অর্জন করা ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি জ্ঞান যার ভিতরে নাই,
যে মানুষটা কোরআনের হাফেজ হয়ে ডাক্তার হয় সে কখনো ডাক্তার নামে কসাই হতে পারবে? বলেন না কেন? এখন তো সমাজে ডাক্তার না কসাই, কথা বলেন? সামনে আসলেই কি দেখে আর না দেখে, আসার আগে পারলে বাহির থেকে এক্সরে লিখে দেয়, এগুলো করে নিয়ে আসতে বলেন। তার মানে এখানে একটা টাকা খাবে, ওখানে একটা টাকা খাবে, আপনার জায়গা জমি যা আছে সব বিক্রি করবেন, হাসি বন্ধ হয় না। শেষ পর্যন্ত বহির্বিশ্বে যখন যাওয়া হয়, ওই ডাক্তার বলে লাইটের ফুটে দেখে যে নাকের ফুটার ভিতরে একটা লোম আছে, লোম। এমন ইতিহাস আমি জানি, একটা লোম আছে। বলে কে দেখেছে? বাংলাদেশের সব চিকিৎসা শেষ, জায়গা জমি গাড়ি বাড়ি সব শেষ। বাহিরে গিয়া বলে কোনো ফোড়াও হয়নি, কোনো কিছুই হয়নি। কি হয়েছে? একটা লোম বাড়তে বাড়তে নাকের ভিতর দিয়ে এই পাশে ওই দিকে চলে গেছে, এজন্য ওর হাসি বন্ধ হয় না। তাহলে বাংলাদেশে যারা এক্সরে আর অমুক আর তমুক, ডাক্তার ডাক্তার ডাক্তার, এরা ডাক্তার না কসাই? কথা বলেন না কেন? সবাই এমন তা কিন্তু আমি বলি না। আপনাদের এলাকার ডাক্তারেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো বলতেছিলাম, কেউ যদি কোরআনের হাফেজ হয়ে ডাক্তার হয়, এ ডাক্তার কোনোদিন কসাই হবে? কথা বলেন না কেন? হবে? কোরআনের হাফেজ যদি কোনোদিন ইঞ্জিনিয়ার হয়, রডের জায়গায় যেন কি দেয় জানেন না আপনারা? বাঁশ দিয়া ব্রিজ কি বাংলাদেশে হয়নি? হ্যাঁ, হয়নি? হয়নি? রডের জায়গায় কি দেয়? বাঁশ দেয়। আমার ভাইয়েরা, এজন্য এই পরিমাণ জ্ঞান নিজে অর্জন করো, সন্তানাদিদের কেউ করাও। বলতে পারেন হুজুর কোরআনের জ্ঞান অর্জন করলে কেমনে বাঁচা যায়? তাকায়া দেখেন, তাকায়া দেখেন। কোরআনের বুঝ যদি অন্তরের ভিতরে না থাকে, আবু তালেব নবীর চাচা হতে পারে, কোরআনের জ্ঞান নাই, হেদায়েত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিল, আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হলো হযরতে ওমর। ঠিক কিনা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেরেরা তাদের বৈঠকের ভিতরে সিদ্ধান্ত নেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান থেকে যে নাকি কল্লাটা উড়ায় দিবে তারে 100 উট পুরস্কার দিবে। কেউ সাহস পায় না। নবীর সাহাবী হযরতে ওমর তখন দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় বলে আমি পারবো, কারণ ওমর ছিল বাহাদুর। ওমর বলে আমি পারবো। হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে হযরতে ওমর নবীর দিকে রওনা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন সাহাবী লইয়া সাফা পাহাড়ের নিচে কোরআনের দরজ দেয়, ইসলামের কথা শেখায়। ওমর রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে। পথের ভিতরে হযরতে ওমরের সাথে এক বৃদ্ধ বাবার দেখা হয়ে গেছে। বৃদ্ধ বলে ওমর কোথায় যাও? ওমর বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। বৃদ্ধ বলে ওমর রে, নিজের কল্লা ঠিক কইরা মুহাম্মাদের কল্লা কাটতে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই জামানার বুড়া বেটার পাওয়ারও ছিল বড় পাওয়ার, ঠিক কিনা বলেন? এবার ওমর বলে ও বুড়ার বেটা, বুঝলাম তুমিও তাহলে মনে হয় ওই মুহাম্মাদের কোরআন গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করেছো। আগে তোমার কল্লা উড়াই, এরপরে মুহাম্মাদের কল্লা উড়াতে যাই। এবার বুড়ার বেটা বলে ওমর, আমার কল্লা উড়ানোর আগে তুমি তোমার বাড়ির খবর নাও। ওমর বলে না জানি আমার বাড়িতে আবার কি হয়ে গেল। ওমর আপন বাড়ির দিকে রওনা হয়। বাড়ির কাছাকাছি যখন ওমর চলে গেছে, ওমর বলে হায় হায়, কেমন জানি ঘরের ভিতর থেকে সুমধুর কণ্ঠের একটা আওয়াজ পাওয়া যায়। ওমর বলে এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে আর কোনো দিন আমি শুনিনি। দরজার পাশে যাবার পরে ওমর এবার দরজায় যখন নক করে, ভিতর থেকে ওমরের বোন ফাতেমা
বুঝতে পেরেছে ভাই ওমর দরজার ভিতরে এসে গেছে। আল্লাহর বান্দি বড় টেনশনের ভিতরে পড়ে গেছে। যদিও হয় ওমর আমার ভাই, আমার হাতে কোরআন দেখলে আজ আমারও রক্ষা নাই। আল্লাহর বান্দি ভয়ে ভয়ে দরজা খোলার পর হাতের ভিতরে তখন যতটুকুন কোরআনুল কারীমের সফহা নাজিল হয়, আল্লাহর বান্দি ততটুকুন কোরআনুল কারীমের সফহা হাতের ভিতরে নিয়া একবার ডানে রাখে একবার বামে রাখে, ভয় পায় যদি আবার ওমর দেখে ফেলে। হয় ওমর বলে আমার আর বুঝার বাকি নাই, বুড়ার বেটা কেন বলেছে তোমার বাড়ির খবর নাও। ওমর এবার আপন বোনের শরীরে আঘাত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি মার খেতে খেতে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দি বলে ভাই কেন এত আঘাত করছো একবার জানতে চাই। ও ভাই, জিন্দেগিতে তুমি আমার ভাই হওয়ার কারণে এলাকার কোনো পুরুষ পর্যন্ত আমার দিকে নজর দিতে পারে নাই। সবাই জানে ওমরের বোন ফাতেমা বদ নজরে তাকায় থাকলে জীবন থাকবে না। আর যেই বোনরে তুমি এত নিরাপত্তা দিয়া মানুষ করলা, যেই বোনরে কোনোদিন আঘাত করা তো দূরের কথা, চড়া কণ্ঠে কথা বলো নাই, আজ ওই বোনরে কেন এত আঘাত করো একটা বারের জন্য জানতে চাই। ওমর বলে বাপদাদার দুশ্মন তাই নাকি? বলে হ্যাঁ তাই। বলে তোমার হাতের ভিতরে কি? আল্লাহর বান্দি বলে আমার হাতের ভিতরে কোরআন। উমর বলে কোরআন স্যার, নয়তো আমার হাত থেকে আজ বাঁচবি না। আল্লাহু আকবার বলার জন্য রেডি হও রে বাবা। এবার আল্লাহর বান্দি বলে ভাই উমর, সত্যি যদি তাই হয় এমন একটা জীবন কেন, হাজার জীবন কোরআনের জন্য দিব, কিন্তু কোরআন আমি দিব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়ের উমর বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। উমর এবার আরো কঠিন আঘাত শুরু করে দেয়। আল্লাহর বান্দির শরীর থেকে তাজা রক্ত যখন উমরের শরীরের ভিতরে লেগে যায়, উমর বলে আমার অন্তরের ভিতরে কেমন জানি মায়া জমে যায়। উমর বলে হায় হায়, এমন কি আছে এই কোরআনের ভিতরে যার জন্য জীবন দেয় কিন্তু কোরআন দেয় না। ওমর বলে ও বোন, তাহলে একটা বারের জন্য এই কোরআন পড়ো না। তখন যতটুকুন কোরআনুল কারীমের সফহা নাজিল হয়, আল্লাহর বান্দি সুন্দর করে জবান দিয়া তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হল। আল্লাহর বান্দি তেলাওয়াত করে ভাই শোনো, তাহা আল্লাহু আকবার। আল্লাহর বান্দি আমল করে তেলাওয়াত করছে। শুনে হযরতে ওমরের ভিতরে কেমন জানি মায়া জমে গেছে, ওমরের অন্তরের ভিতরে কেমন জানি ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ওমর বলে হায় হায়, এই কোরআনের তেলাওয়াতে যদি হয় এত সুন্দর, না জানি যেই মানুষটার উপরে কোরআন নাজিল করা হলো ওই মানুষটা আরো কত সুন্দর। এবার আল্লাহর বান্দি কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, ওমর বলে ও বোন কেন বন্ধ করলা, আরো তেলাওয়াত করো, আমার জানতে ইচ্ছে হয়। আল্লাহর বান্দি এবার বলতেছে ভাই সত্যি কি তাই? বলে হ্যাঁ। আল্লাহর বান্দি মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমি তেলাওয়াত করি আর দোয়া করি, তুমি আমার ভাইরে হেদায়েত দাও। আল্লাহর বান্দি এমন করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াতের ভিতরে কেমন জানি মরণের চিন্তা, মরণের কথা ভেসে আসছে। হযরত ওমরের কলবের ভিতরে মরণের চিন্তা ঢুকে গেছে। ওই দেশের মানুষরা কমাস কম কোরআন কি বলে এটা বুঝতো। আমরা তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আলেম না হলে, জ্ঞান যদি কোরআনের না থাকে, কোরআনের আয়াতের মানে আমরা বুঝি, কিন্তু তারা বুঝতো, কাফের হলেও বুঝতো, ঠিক কিনা বলেন? ওমর বলে কেমন জানি তেলাওয়াতের ভিতরে মরণের কথা বেশি উঠেছে। হায় হায়,
এই মরণ তো আমার আপনার জন্য আছে, সবার জন্য আছে। বলেন তো আমার আপনার সামনে মরণের জন্য আজরাইল আসবে কিনা? একটু জোরে বলেন। কার কখন আসবে, বাবার আগে না সন্তানের আগে, এটা কেউ জানে? লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার মরণের সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও মরণ হবে না। এজন্য অনেক সময় বাবারা দেখবেন সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যায়, অনেক দাদা অনেক নানা লাতির লাশ কাঁধে নিয়ে কবরে যায়, নানা যায়। আবার আমি যেমন আমার আপন মায়ের লাশ কাঁধে নিয়ে কবরে গিয়েছি, অনেক সন্তানেরা মায়ের লাশ কাঁধে নিয়ে কবরে যায়, বাবার লাশ কাঁধে নিয়ে কবরে যায়। আবার অনেক দাদা নাতির লাশ কাঁধে নিয়েও কবরে যায়। এজন্য কার কখন মরণ হবে এটা কেউ জানে না, কেমনে কোথায় হবে এটাও কেউ জানে না। আবার মরণের পরে আমার আপনার দুনিয়ার কোনো কিছু আমার আপনার কাজেও আসবে। দুনিয়ার জমিনে আপনি আমি যেই সন্তানের জন্য, দুনিয়ার জমিনে যেই সম্পদের জন্য, দুনিয়ার জন্য যেই ক্ষমতার জন্য আপনি আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তোমাদের সন্তান যাদের আছে, এই সন্তান তোমাদের কাজে আসবে না। দুনিয়ার জমিনের তোমাদের সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। দুনিয়া থেকে তোমাদের কি কাজে আসবে? ঈমানওয়ালা কলব, আমলওয়ালা কলব। দুনিয়ার জমিনে যার কলব তথা কলবে সালিম যাদের আছে, নেকিওয়ালা যেই মানুষগুলো আছে, এই কলবে সালিম ছাড়া মৃত্যুর পরে আমার আপনার কোনো কিছু কাজে আসবে? এই দুনিয়া থেকে যাওয়ার পরে এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন, আমার আপনার হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এই দুনিয়া থেকে যাবার পর তোমার আমার কান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আমার চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাতের চামড়া আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। অথচ দুনিয়ার জমিনে শীতের জামানা, এই চামড়ার জন্য বৃদ্ধ বাবারা কত মেরিল দিলাম, তেল দিলাম, ঠিক কিনা জোরে বলেন। অথচ মৃত্যুর পর আমার আপনার চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আপনার সন্তান আমার আপনার বিবি বাচ্চা আমার আপনার থেকে পালায়া যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সন্তান সম্পদ যেমন তোমাদের কোনো কাজে আসবে না, আবার আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে বলেন তোমাদের ভাই তোমার কাজে আসবে না, তোমার বোন তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না। অথচ এই মা বাবা দুনিয়াতে সন্তানের জন্য কত কি না করেছে। ও সন্তানেরা, আগে বাবা হও, তারপরে বুঝবা একজন বাবা সন্তানের জন্য কি করে। ও পর্দার অন্তরালের মা, আগে মা হও, তারপরে বুঝবা একজন মা সন্তানের জন্য কি করে। মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। মা বাবা বড় দামি সম্পদ, আমার মা নাই আমি জানি মার কত দাম। আম্মা জান
তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ আম্মা জান, তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ। মাগো আমাহে ছেড়ে কোন সুদূরে নিলে সুখের অবস্থান আম্মা জান, তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ। মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো আদর স্নেহের চাদরে দিয়ে আবার আমায় নাও ঢাকিয়ে, মাগো বুকে নিয়ে কে শোনাবে আমায় ঘুম পাড়ানি গান আম্মা জান, তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ আম্মা জান, তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ। মাগো আমাহে ছেড়ে কোন সুদূরে নিলে সুখের অবস্থান আম্মা জান, তোমার লাগি কাঁদে হে আমার প্রাণ। মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। বলতেছিলাম যে মা বাবা সন্তানের জন্য দুনিয়ার জমিনে এত কষ্ট করে, ওই মা বাবাও আমার আপনার কোনো কাজে আসবে না। আবারও বাবাও মা ওই সন্তানও আমার আপনার কোনো কাজে আসবে না। হযরত ওমর যখন বোনের তিলাওয়াতের মাঝে মরণের কথা তার ভেসে এসছে সামনে, উমর বলে আহারে এই কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি এই কোরআনওয়ালা মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো কত সুন্দর। আল্লাহর বান্দি এবার কোরআনের তিলাওয়াত বন্ধ করে দেয়। উমর বলে বোন বন্ধ করলা কেন, আরো তিলাওয়াত করো, দাও কোরআন আমার হাতে দাও। বোন বলে না না তোমার হাতে দেয়া যাবে না, কারণ তোমার অজু গোসল নাই, তুমি পবিত্র না। বলে অজু লাগে করাও, গোসল লাগে করাও, এরপরেও তুমি কোরআন আমার হাতে দাও। এবার বলে বোন আমি ওই মুহাম্মদ আরবির দিকে রওনা হয়ে গেলাম। ওমর এবার বিশ্ব নবীর দিকে রওনা হয়। নবী আমার 13 জন সাহাবী লইয়া ওই সাফা পাহাড়ের নিচে সাহাবীদেরকে কোরআনের দরজ দেয়। কোরআনের দরজ যখন দেয় ওমর দৌড় দিয়া চলে গেছে। ভিতর থেকে সাহাবীরা ওমরের কণ্ঠের আওয়াজ শুনতে পেরেছে। সাহাবীরা বলে পয়গম্বর আপনি দরজার দিকে যাবেন না, পয়গম্বর আপনি দরজায় গেলে ওমর আপনার কল্লা কেটে 100 উট পুরস্কার নিয়ে যাবে, আর আমরা সাহাবীরা বেঁচে থাকবো, আপনি নবে মরে যাবেন, এটা হতে পারে না পয়গম্বর, তাই আপনি দরজায় যাবেন না পয়গম্বর। নবী আমার বলে সাহাবীরা রে তোমরা থাকো, আমি দরজায় যাবই যাব। সাহাবীরা বলে পয়গম্বর মরতে যদি হয় আমরা মরব, পয়গম্বর আপনি মরবেন না। নবী আমার বলে সাহাবীরা রে কল্লা যদি কাটে আমার কাটবে, তোমাদের কাটতে দিব না। নবী এবার দরজার দিকে যায়, সাহাবীরা কান্নার রোল ফেলাইয়া দেয় আর বলে নবী আজকে দুনিয়ার জমিনে বুঝি নাই। নবী এবার দরজা খোলার পরে যখন দেখে উমর, আল্লাহর নবী উমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে উমর, এই উমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মত? এখনো কি কোরআনের ছায়াতলে আসবা না, কালিমা গ্রহণ করবা না? উমর বলে পয়গম্বর এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য পয়গম্বর, কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শ্রবণ করার পর ও পয়গম্বর এবার আমি এসেছি আপনার হাতে আমার হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য।
এবার নবী আমার উমরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীর চাচা কোরআনের জ্ঞান নাই, এই কারণে নবীর চাচা হওয়ার পরেও হেদায়েত পায় নাই। আর নবীর সাহাবী ওমর কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের বুঝ যখন তার অন্তরের ভিতরে ঢুকে গেছে, ওই ওমর কল্লা কাটতে গিয়া মুসলমান হইয়া কেমন সাহাবী হয়ে গেছে। যেই নবীর সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের ভিতরে বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার প্রিয় সাহাবী হযরত ওমরের তবিয়তটা একটু গরম, ওমর একটু গরম মানুষ। এই গরম মানুষটা যখন কোরআনের ছায়াতলে যায়, আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলে যায়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। নবী বলেন, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, আমার প্রিয় সাহাবী আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না, আমার মোহাব্বতের নাতি হাসান আর হুসাইন হইতো না। নবী আমার বলেন লাকানা উমর, আমার প্রিয় সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, যেই নবীর কল্লা কাটার জন্য উমর যায়, সেই উমর যখন কোরআনের ছায়াতলে যায়, নবীর পরের সম্মানটাই হযরত উমর পায়। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, নবী নিজেই বলে যায়। অতএব ও আমার বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা, ও যুবক ভাইয়েরা, সেই কোরআনের সোহবতে আপনি আমি যদি যাই, ও চাচা আপনি তো নবীর গায়ে পাথর মারেননি, ও যুবক তুমি তো নবীকে গালি দাওনি, পাগল বলনি, ও পর্দার অন্তরালের মা তুমি তো নবীর পথের ভিতরে কাটা বিছায়া দাওনি। ওমর কল্লা কাটতে গিয়া যদি কোরআনের সোহবতের কারণে এত দামি হতে পারে, আপনি আমি যদি সেই কোরআনের সোহবতে যাইতে পারি, বলেন তাহলে আমাদের কেউ যিনি দামি বানাবেন তিনি কে? হয়নি? একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য কোরআনের সোহবতে বলেন আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? যাব হুজুর, কেমনে যাব? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানায়া দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। বলতে পারেন হুজুর বয়স তো বেশি হয়ে গেছে, মুরব্বি হলাম। কেউ বলে আমরা তো হাজি, হজ্জে বাইতুল্লাহ করে আসলাম, কিন্তু এখন বৃদ্ধ বয়সে কেমনে রবের নাম পড়ব? আল্লাহ তাআলা কারো জন্য কঠিন করে না, বরং আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে বলেন, বয়স যাদের বেশি হয়ে গেছে 30, 40, 50 বছর বয়স, এখন আর মাদ্রাসায় ভর্তি হবার মতো সময় নাই, বয়স নাই, আল্লাহ তাআলা তাদের জন্য আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, পড়ো তোমার যেখান থেকে সহজ হয়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকেই পড়ো। বয়স বেশি হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হতে পারবা না, তো যেখান থেকে সহজ হয় সেখান থেকেই পড়ো। নবীজি বলেন, কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, মহান রব তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর সূরা ইখলাস আবার কি, তাই না? এক মুরব্বি গিয়েছে এক এলাকায় ছেলের বউ দেখতে, তো আগের জামানায় কোরআন ধরতো, কোরআন পারে কিনা, এখন তো এগুলা ধরে না, বউ মারে ধরে। বলে জায়গা জমি আছে কিনা, আবার পানখোর হলে দেখে ডানে বামে সুপারির গাছ আছে না নাই। তো ওই মুরব্বি বলতেছে, মা তুমি কি কোরআন পড়তে জানো? কন্যার পেস্টিজে বেজে গেছে, বলে পারি না মানে। শ্বশুর পাইছে ভয়, ধরলে আজ কি না কি হয়, এ বেটা তো নিজেই জানে না। কোন রকম আজকের মতো এক মাহফিলে ইখলাসের আমলের কথা শুনেছে, তোর ইখলাসের নামটা জানা আছে, এজন্য বুড়ার বেটা বলতেছে, মা তাহলে সূরা ইখলাসটা একটু পড়ো। এবার নতুন বৌমা বলে, কি এটা তো আমাদের এইদিকে নাই। নাই না, একটু পরে বলতেছে হবু শ্বশুর, মা
তাহলে কুলহুস সূরাটা একটু পড়ো। আগে বলবেন না, এটা তো আমাদের এইদিকে মেলা। তার মানে কুলহুস সূরার নামেই যে সূরা ইখলাস এটাও জানে না। ও চাচা, হাসার জন্য বলছি না। অধিকাংশ মানুষ নামাজও পড়ে, সূরাও তেলাওয়াত করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় সূরাগুলার নাম জানেন, বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? মুখস্থ আছে, বলতে পারবে না। অথচ নায়কের নাম, গায়কের নাম, শিল্পীর নাম, খেলোয়াড়ের নাম সব যুবকেরা জানে, কিন্তু সূরার নাম জানে না। চাচা, সূরা ইখলাস বড় কোনো সূরা নয়, কুলহুস সূরা যারে কয়। আজকের আমল একটা, প্রতিদিন সূরা ইখলাস হলেও 3 বার পড়বো, তারপরে ঘুমাবো ইনশা। বলেন না ইনশা? কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনার একবার তেলাওয়াত করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 মিনিট লাগছে। হ্যাঁ, 5 মিনিট তো নিশ্চয়ই। কয়েক সেকেন্ডের ব্যবধান, আমল নামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ করছে দান। পড়া যাবে না প্রতিদিন? বলেন না ইনশা? ইনশা